বিরলে এবারও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা। বাগান পরিচর্যা করে ব্যস্ত সময় পার করছেন লিচু চাষিরা। গাছে গাছে শোভা পাচ্ছে মুকুল। প্রতিটি গাছে মুকুল থেকে থোকা থোকা লিচুর ফলন আসতে দেখে হাসি ফুটেছে কৃষকের মুখে। দিনাজপুরের বিরলে এবারও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লিচু চাষিরা গতবারের চেয়ে এবারে দ্বিগুণ লাভের আশা করছেন। তাই বাগান পরিচর্যা করে ব্যস্ত সময় পার করছেন লিচু চাষিরা। গুণগত মান ঠিক রেখে লিচু উৎপাদনের লক্ষ্যে নিয়মিত পানি সেচ ও স্প্রে দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। তবে জেলায় একটি লিচু সংরক্ষণের হিমাগার করার দাবি জানান কৃষকরা। বিরল উপজেলার লিচু সুস্বাদু ও উন্নত মানের। এ এলাকার লিচুর গুণ ও মানে অনন্য, তাই এর চাহিদা দেশ জুড়ে। বিশেষ করে বিরল উপজেলার মাধববাটিতে দেশের উৎকৃষ্ট মানের লিচু উৎপাদন করে। এই এলাকার প্রায় প্রতিটি বাড়ির ভিটা, উঠান, আঙ্গিনাতেও লিচুর গাছ লাগিয়ে থাকে লিচু প্রেমিকরা। তাই বেশি লাভের আশায় দিনরাত পরিচর্যা করে আসছেন লিচু চাষিরা। জেলায় লিচু সংরক্ষণে কোনো হিমাগার না থাকায় প্রতি বছর লিচু পচা নষ্ট হয়ে যায়, যার ফলে ক্ষতিগ্রস্ত হয় লিচু উৎপাদনকারী কৃষকরা। এখন আপাতত মুকুল আসছে, মোটামুটি ভালো। পানি দিতে হচ্ছে, পানি দেওয়ার পরে আমরা সার প্রয়োগ করব, বীজ প্রয়োগ করব। করার পরে আবহাওয়া ঠিক থাকে, তাহলে আমরা সুন্দর ফলন আমরা পাওয়ার চিন্তা ভাবনা করছি। মোটামুটি আলাদা দিলে আর বছর আছে, মোটামুটি খুব সুন্দর আছে। কান্দিশিরি করতেছি পানি দেওয়ার জন্য। পানি দিলে মানে গাছটাও ভালো থাকবে, ফলও ভালো থাকবে, মূলও যেগুলা আসছে ওগুলা বাইরে যাবে। পোকা নিমন্ত্রণ করার জন্য যেন পোকা না আক্রমণ করতে পারে এবং ভালোভাবে যেন ফলটা বেরিয়ে আসে মুকুলটা, এই জন্য আমরা ওষুধ দিচ্ছি। আর মূলটা বড় হলে লিচুটা ফলনটা বেশি হবে, এই জন্য আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর লিচুটা এক সময় উঠে সবার একসাথে উঠে আমরা দাম একটু কম পাই। লিচুটা রাখার জন্য যদি কোনো ব্যবস্থা করা যেত, পরে বেশি রেটে বিক্রি করতে পারতাম। সরকারের কাছে একটা দাবি, যদি সংরক্ষণ করা যায় তাহলে আমাদের লিচুটা কিন্তু দাম পাবো এবং আমাদের কৃষকের লাভবান হবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মুন আক্তার বলেন, বিরল উপজেলায় এবার 2558 হেক্টর জমিতে লিচু চাষাবাদ হচ্ছে। এখানে বোম্বাই, মাদ্রাজি, বেদানা, চায়না 3, চায়না 2 ও কাঁঠালি জাতের ফলন ভালো হয়। এবারও প্রতিটি গাছে গাছে লিচুর মুকুল দেখা দিয়েছে। লিচুর মুকুল যেন নষ্ট না হয়, তাই চাষিদের সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। ম্যাক্সিমাম বাগানে ইতিমধ্যেই ফুল ধারণ শুরু হয়েছে। তো এই পর্যায়ে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ লিচু চাষের জন্য। এই সময় বিশেষ কিছু কাজ করতে হয় এবং যত্ন নিতে হয়। যেমন এই সময় যদি মাটিতে রস না থাকে, সে সময় একটু রস ব্যবস্থা করতে হয় যাতে ফুলগুলো ঝরে না যায়। এবং এই সময় যেহেতু শোষক পোকার উপস্থিতিটা বেশি থাকে, যেহেতু একটু মধু বা এরকম মিষ্টি জাতীয় বিষয় থাকে ফুলের সাথে সম্পৃক্ত, তো সেক্ষেত্রে আমরা ইমিডাক্লোরপিড এবং এই গ্রুপ কীটনাশক এবং ম্যানকোজেব গ্রুপের আমরা ছত্রাকনাশক আমরা স্প্রে করার পরামর্শ দিচ্ছি। এছাড়া বোরন অর্থাৎ সলুবল বোরন আমরা 2 গ্রাম পার লিটার হারে স্প্রে পরামর্শ দিচ্ছি, যাতে করে এটার যখন গুটিটা ধরবে তখন যেন এটা ঝরে না যায়। হ্যাঁ, এবং আমরা আরো পরামর্শ দিচ্ছি যে যাতে এটা পরাগায়নটা যেন ঠিকভাবে হয়, তাহলে তারা যেন মৌ বক্স যদি স্থাপন করতে পারে, তাহলে সেক্ষেত্রে মৌমাছি থাকলে আপনারা জানেন পরাগায়ন হবে এবং পরাগায়ন হলে লিচুর ফলন বৃদ্ধি পাবে। তো আমরা এভাবে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। মধুময় ফল লিচু খুব অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়। এই লিচু যদি কয়েক মাস স্থায়ী করতে পারতো, তাহলে এখানকার কৃষকরা বেশি লাভবান হতে পারত। তাই এলাকায় লিচু সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন কৃষকেরা। জেটাই জহির, বিরলের সংবাদ, বিরল, দিনাজপুর।